কে ইহুদি খ্রিস্টান কর্তৃক মুসলমানরা যে পরিমাণ নির্যাতিত হচ্ছে, অন্য কোন জাতি এই পরিমাণ নির্যাতিত হচ্ছে না। মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের হাতে নির্যাতিত হচ্ছে একমাত্র মুনাফিক মুসলমানদের কারণে। সমস্ত প্রশংসা আল্লাহ। আমাদের যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাদের মালিক, তার নামটা কি একটু বলেন তো? তো যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি না করলে আমি পৃথিবীর জমিনে আসতে পারতাম না, সেই মালিকের শুকরিয়া আদায় করব। সেক্ষেত্রে আমাদের আওয়াজ মুখ দিয়ে বাইর হয় না। তাহলে বোঝা গেল মুসলমানরা যে আস্তে আস্তে যে অধপতনের দিকে কিসের জন্য যাচ্ছে আর বুঝতে কিন্তু বাকি নেই। চিল্লাই বলেন ঠিক কিনা? মুসলমানদের অধপতন তো এখানেই শুরু হয়েছে। আমরা মুসলমান, আমাদের মালিক আল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলার প্রশংসা করব, মুখ দিয়ে বাহির হয় না। মুখ দিয়ে বাহির হবে কি? গালে আবার বাদাম, বাদাম গালে বাদাম, বাদাম ফেলবেন, আল্লাহ শুকরিয়া আদায় করবে। ওয়াজ শুনতে শুনতে বোঝেন না হুজুররা কোন সময় আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলতে বলে, এটা মনে হয় পালি, মনে হয় বোঝেন না, মনে হয় নাকি? গালে বাদাম তা আল্লাহর প্রশংসা করবে কি করে? সকলে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। সামনে কিছু লোক, পিছনে কিছু লোক, এভাবে মাহফিলের সৌন্দর্য হয় না। এই যেভাবে আমরা বসছি, গতকাল কি করেছেন তা জানি না। তো আজকের জন্য অন্তত মাহফিলের ডিসিপ্লিন, মাহফিলকে সুন্দর পরিবেশ করার দায়িত্ব গোবিন্দ কাকার। কথা বলে না? তাহলে আমাদের যেহেতু দায়িত্ব, তাহলে আমরা মাহফিলটাকে সুন্দর করে সাজিয়ে বসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাহফিলে বয়ান করতেছেন, যখন মাজলিসে বয়ান করতেছেন, রাসূল বললেন যে সামনের খালি জায়গা পূরণ করে বসো। সাহাবায়ে কেরাম সামনের খালি জায়গা পূরণ করে বসছে। আবারও রাসূল বলেছেন যে সামনের খালি জায়গা পূরণ করে বসো। আবারও সাহাবায়ে কেরাম সামনের খালি জায়গা পূরণ করে বসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার যখন বললেন যে সামনের খালি জায়গা পূরণ করে বসো, সামনে তো আর জায়গা খালি নেই, এখন কি করবে? তখন সাহাবায়ে কেরাম একটু মাথা ঝুঁকাইছে। সামনে তো যাওয়ার আর জায়গা নেই, একটু মাথা ঝুঁকাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের আমি যখন বলছি সামনের খালি জায়গা পূরণ করে বসো, কিন্তু সামনে খালি জায়গা নাই, আমার কথা পালনার্থে যে সমস্ত ব্যক্তিগণ একটু মাথা ঝুঁকিয়েছে, আর যারা মাথা ঝুঁকোয়নি, মাথা ঝুঁকানোওয়ালা, মাথা না ঝুঁকানোওয়ালার 500 বছর আগে জান্নাতে চলে যাবে। ওকে জান্নাত লাগবে না। দেখেন খালি জায়গা কতটা ভরে। সমস্যা হলো এই জায়গায় কেউ কারোর মানে না, তো কেউ কারোর মানতে চায় না, তো অসুবিধা হয়ে গেছিল এই জায়গায়। আজকে যদি আমাদের ভিতরে মান্যতা থাকতো, আমাদের ভিতরে এই অসুবিধাটা হতো না, আমাদের ভিতরে এই অসুবিধাটা হতো না। যখন ইহুদি খ্রিস্টান মুসলমানদেরকে তখন ভয় করত, যখন মুসলমানদের ভিতরে একতা ছিল। কিন্তু যেই দিন থেকে ইহুদি খ্রিস্টানরা জানছে যে মুসলমানদের ভিতরে একতা নেই, সেই দিন থেকে মুসলমানদেরকে বাটা শুরু করেছে, বাটা শুরু করেছে। সেই দিন থেকে বাটা শুরু করেছে। এক খ্রিস্টান পাদ্রী, সে রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে যে রাস্তার ধারে একটা মসজিদ, রাস্তার ধারে একটা মসজিদ। তা বলে যে মুসলমানরা মসজিদে এসে কি করে একটু দেখি। জানালা দিয়ে তাকিয়ে দেখে মুসলমানরা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে, কারোর মুখে কোনো আওয়াজ নেই। সামনে একজন দাঁড়িয়ে আছে, এ যখন রুকুতে যায়, এ যখন মাথা, ও তার রুকু তার বোঝে না, এ যখন মাথা নোয়ায়, পিছনের মুসল্লিরাও মাথা নোয়ায়। এ যখন মাথা উঠায়, পিছনের মুসল্লিরাও মাথা উঠায়। এ যখন কপাল যখন মাটিতে রাখে, পিছনের মুসল্লিরাও কপাল মাটিতে রাখে। যখন কপাল মাটি থেকে উঠায়, পিছনের মুসল্লিরাও কপাল মাটি থেকে উঠায়। তখন বলতেছে, সর্বনাশ, এ কোন জাতি, এ কোন জাতি! তাদের নেতা যা করে
তারাও তাই করে। নেতা যখন মাথা যখন মাটি, কিন্তু যখন দেখছে ইহুদি খ্রিস্টান যখন দেখছে ও মসজিদে নামাজ পড়লে কি হবে, 5 ভাই করে 5 দল 5 রকম, কথা বলেন না কেন? ইহুদি খ্রিস্টান তলে তলে খোঁজ নিচ্ছে, দেখে মুসলমানদের ভিতরে কোনো ঐক্যতা নেই। এক ভাই আর এক ভাইকে দেখতে পারে না, এক ভাই আর এক ভাইকে মারার ষড়যন্ত্র করে, এক ভাই আর এক ভাইকে অপমান অপদস্থ করার জন্য চেষ্টা করে। যখন ইহুদি খ্রিস্টান মুসলমানদের বিতর্গত অনৈক্য যখন বুঝতে পারছে, তখন ইহুদিরা মুসলমানদের উপরে হামলা করা শুরু করছে, কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন, বড় দুঃখ এবং আফসোসের সাথে বলতে হয়, আজকে ইহুদি খ্রিস্টান কর্তৃক মুসলমানরা যে পরিমাণ নির্যাতিত হচ্ছে, অন্য কোন জাতি এই পরিমাণ নির্যাতিত হচ্ছে না। মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের হাতে নির্যাতিত হচ্ছে একমাত্র মুনাফিক মুসলমানদের কারণে। আজকে মুনাফিক মুসলমানরা বলতেছে, কাঠ কুড়ুলরে বলে, কুড়ুল তুমি আমারে কাটো কেন বলো দিন, আমি রইছি তুমি আমারে কাটো কেন? কুড়ুল বলে, শোনো, তোমারে কাটার মতন ক্ষমতা আমার নেই, তোমারে যে আমি কেটে যে খণ্ড বিখণ্ড করে ফেলবো এই ক্ষমতা আমার নেই। একটু তাকিয়ে দেখো, আমার পিছনে দেখো, তোমার জাতি ভাই একটা লেগে আছে, তোমার এই জাতি ভাইয়ের সহযোগিতায় আমি তোমাকে কাটি। জাতি ভাই যদি আমার সহযোগিতা না করতো, তোমাকে আমি কাটতে পারতাম না। ঠিক আমাদের বর্তমান সময়ে কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, কিছু মুনাফিক মার্কা রাষ্ট্র আছে, কিছু মুনাফিক মার্কা প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে। তাদের কারণে আজকে নিরীহ মুসলিমা তারা ইহুদি খ্রিস্টানদের হাতে নির্যাতনের শিকার হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আর আপনারা কি করতেছেন? বলতেছি সামনের জায়গা পূরণ করি বাসেন। আমি হুজুর যা বলতেছ বলবে, আমি যা বলতেছি বলতে মনে করতেছি এত মাইক কাটিস তাই কি আপনি কালা মানুষ, আপনি কানে শোনেন না, এই জন্য আপনার দোষা এরকম হয়েছে। যারা কানে শোনে তারা ঠিক নড়ি হয়েছে। আমার মনে হয় যে কোটা নড়তেছেন এরা মনে হয় সকাল হয়ে যাবে, তাও মনে বাড়ি যাবে না। কারণ আজকে রাত্রি নিয়ত করেছে, আসরের দিনে সন্ধ্যে পর্যন্ত বোর সাথে মারামারি করেছে, মোজা দেখাবো আজকে রাত্রি বাড়ি আসবো না, সেই নিয়ত করে বসে রয়েছে মনে হয়। ও বোঝা গেছে, ও সেই নিয়ত, ও বোর সাথে মারামারি করা পার্টি। দেখেন, এ কোনো মাহফিলের পরিবেশ। আপনাদেরকে বসার জন্য একটা মহিলা প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে আর পুরুষ প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। মহিলা যারা খুঁজে 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 তাদের বসার জায়গা মহিলা প্যান্ডেল খুঁজে খুঁজে বের করে তারা সেখানে বসে গেছে, আর পুরুষ যারা তারাও খুঁজে খুঁজে পুরুষদের প্যান্ডেলে এসে বসে গেছে। মাঝখানে এক জাতি আছে, তারা পুরুষ না মহিলারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে যে হিজলেদের প্যান্ডেল কোন জায়গায় করিছে। সুতরাং যে কটা ঘুরে ঘুরে বেড়ায় ওরা হিজলে, এই জন্য ওরা কোনো প্যান্ডেল খুঁজে পাচ্ছে না, বসবে কোন জায়গায়। সকলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। একটু নারাই তাকবীর দেওয়া যাবে? দেখি মুসলমান জ্যান্ত আছে না জীবিত আছে না মরি গেছে না কি হয়েছে, একটু দেখি কাদের সাথে হাত মিলাইছে। নারাই তাকবীর আল্লাহু আকবারের পাওয়ার জানেন? এক নারাই তাকবীর মাঝে এক নেতা বক্তৃতা দেয়, মাঝে একটু নারাই তাকবীর বলে উঠেছে, নেতার কাফাকাফি শুরু হয়ে গেছে। বলে ও খবরদার ওয়ার বলবান, কারণ এই নারাই তাকবীরের স্লোগানের আওয়াজ কাফের বেঈমান মুশরিক মুনাফিকদের অন্তরাত্মাকে থরথর করে কাঁপিয়ে দেয়। এই হাতিয়ার ভুলে গেলে হবে না। আমাদের কাছে মেশিন গান নেই, আমাদের কাছে ইয়ার গান নেই, আমাদের কাছে পিস্তল নেই, আমাদের কাছে মেশিন গান নেই, আমাদের কাছে জবরদস্ত কোনো হাতিয়ার নেই। তবে আমরা মনে করি দুনিয়ায় যত ধরনের হাতিয়ার আছে সবচাইতে মারাত্মক এবং বড় হাতিয়ার আমাদের কাছে আছে, সেটা হলো নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান। চিল্লাই বলেন ঠিক কিনা? এটাই হলো আমাদের বড় হাতিয়ার।
এই হাতিয়ারের কাছে কোনো হাতিয়ার টেকে না। যখন শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহ আলাই যখন দেশে আসছেন, বাংলাদেশে যখন আসছেন, বিভিন্ন রাষ্ট্রে যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, তার বড় প্রতিপক্ষ ছিল কিনা? গৌরগোবিন্দ। প্রতিপক্ষ কে ছিল বলেন? গৌরগোবিন্দ। আরে গৌরগোবিন্দ তো সে অস্ত্রে শস্ত্রে সজ্জিত। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির কাছে কোনো অস্ত্র নেই, কোনো অস্ত্র নেই, তিনি নিরস্ত্র। তবে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি যখন তার সৈন্যদেরকে নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেওয়া যখন শুরু করেছে, গৌরগোবিন্দের তখ্ত তাউস টুচে টুচে জমিনে পুলিশ সাত মিশে গেছে। কথা বলেন ঠিক কিনা? সে হাতিয়ার তো আমাদের কাছে আছে নাকি বলেন? সবাই বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ সকলকে কবুল করে নিক। আশেপাশে যারা আছেন দ্রুত চলে আসেন, মাহফিল আগামীকাল থাকবে না। কি বলেন? থাকবে আগামীকাল? আগামীকাল মাহফিল থাকবে না। গতকাল ছিল, আজকে আছে, আগামীকাল থাকবে না। এই তো কিছুক্ষণ বাদেই কিন্তু মাহফিল বন্ধ হয়ে যাবে। এজন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা সকলেই চলে আসি। আমার মনে হয় মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন, এই দোকানগুলো মনে হয় বন্ধ করে দেওয়া ভালো। এই দোকানগুলো বন্ধ করে দেওয়া ভালো। এই সাতপুর তাফসিরুল কোরআন মাহফিল কি মেলা মনে করছেন নাকি? এ কি মেলা বসাইছে নাকি? এটা দেখেন কি অবস্থা। এজন্য অতি দ্রুত মাহফিল কর্তৃপক্ষ মনে হয় ব্যবস্থা নিলে ভালো হয়, এদেরকে দোকানগুলো বন্ধ করে দেওয়ার জন্য। কি সবাই একমত? হাত তুলে দেখান তো কে কে একমত। মাশাআল্লাহ। হয়তো আমরা একমত, কমিটিরা একমত আছে কিনা তো জানি না, করবে তো তারাই নাকি বলেন? আমরা একমত থেকে কি আসবে? যদি কমিটি যদি একমত থাকে, কমিটিরা যদি কি ব্যবস্থা নেয় তাহলে হবে। তো যাই হোক, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলাম ধর্মের অনুসরণ করার তৌফিক দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। কেন বললাম? পৃথিবীর জমিনে যত ধর্ম আছে সব ধর্ম মিথ্যা, বানোয়াট, মানব রচিত। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলাম ধর্ম আল্লাহ তাআলার পক্ষ থেকে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান, ইসলাম ধর্ম অনুযায়ী আমরা চলি, এজন্য আমাদের নাম হয়েছে মুসলমান। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের ভিতরে বলেছেন, ইসলাম ধর্ম শুধুমাত্র কেবলমাত্র আমার কাছে গ্রহণযোগ্য ধর্ম। বাকি আর যে কটা ধর্ম আছে সবগুলো অগ্রহণযোগ্য, একটা আল্লাহ তাআলার কাছে 4 পয়সার মূল্য নেই। তাহলে বলেন, জান্নাত বানিয়েছেন কাদের জন্য? যারা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্মের অনুসারী হবে তাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ আরো একটু, এই যে ভাই আওয়াজ হলো না, একটু আর একটু কমাই দিয়ে সুন্দর করেন। ইসলাম ধর্ম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্ম। তা বাদে তাছাড়া আর কোন ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পায় নাই, পাবেও না। এ কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণ পৃথিবীর জমিনে আসছেন সকলেই ইসলাম ধর্মের প্রচারক ছিলেন। বলেন, সকলেই ইসলাম ধর্মের প্রচারক ছিলেন। হুজুর বুঝলাম কি করে? আপনি বুঝলেন কি করে? বা আমরা বুঝলাম কি করে যে সকল নবী ইসলাম ধর্মের প্রচারক ছিল? আমরা তো জানি আমাদের ধর্মের নাম হলো ইসলাম ধর্ম, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ইসলাম ধর্মের প্রচার করেছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইসলাম ধর্মের প্রচার করেছেন। মূসা আলাইহিস যোগ্যতা নাই, সেই ধর্মের প্রচারক হিসেবে পাঠাইছেন। বলেন তো, যেই ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্ম, সেই ধর্ম প্রচার করার জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। এরকম করে করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত
যত নবী রাসূল পৃথিবীর জমিনে আসছে সবাই কিন্তু আল্লাহ তাআলার কাছে মনোনীত যে ধর্মটা, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য যে ধর্মটা, সেই গ্রহণযোগ্য ধর্মের প্রচারক হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। যে ধর্মের দাম আল্লাহর কাছে নাই, যে ধর্মের দাম মূল্য আল্লাহ তাআলার কাছে নাই, সেই ধর্ম প্রচারের জন্য আল্লাহ তাআলা কোন নবী রাসূল পৃথিবীর জমিনে পাঠাই না। ইসলাম ধর্ম যে একমাত্র আল্লাহ তাআলার ধর্ম, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্ম। ইসলাম ধর্ম জন্য ধর্মের সেই খাঁটি ধর্ম। তা তো আমরা যদি একটু খেয়াল করি, গভীর নজর দিয়ে তাকাই, তাহলে বোঝা যায়। কিভাবে বলেন তো? বাজারে সয়াবিন তেলও আছে, পাম অয়েলও আছে, আছে কিনা? কথা বলতে হবে কিন্তু। আসলে এই জায়গায় বড় গ্যাপ হয়ে গেছে, এই জন্য বক্তা শ্রোতার মাঝে সম্পর্ক ভালোভাবে গড়ে উঠতেছে না। আর ওখান থেকে কথা বললে এখান থেকে শোনা যাচ্ছে না। এই জায়গাটা খুব গ্যাপ হয়ে গেছে, খুব গ্যাপ। এত গ্যাপ রাখা ঠিক না। তাহলে আমরা যদি দেখি, বাজারে সয়াবিন তেলও আছে, আবার পাম অয়েলও আছে। কথা বলেন না কেন? আছে কি না? আচ্ছা বলেন, যদি কেউ ভিজাল দেয়, সয়াবিনে দেয় না পাম অয়েলে দেয়? ও সর্বনাশ! ধর্মের ভিতরে কেউ ভিজাল ঢুকায় না, বৌদ্ধ ধর্মের ভিতরে কেউ ভিজাল ঢুকায় না। কারণ কি? ওগুলো পাম অয়েল ভেজাল, এজন্য ওতে ভেজাল দেওয়া লাগবে না। একবার মিশরে 4 জন ধর্মগুরুকে ডাকছে কনসার্টের জন্য। 4 জন। কয়জন? শুনতেছেন কথা? কথা শোনেন, কথাও বলতে পারেন, এরকম শ্রোতা কেডা কেডা আছেন একটু হাত জোগাড় দেখান দিন। মাঝে মাঝে কজন পারে না, ওর থেকে যাক, আপনারা একটু কথা বললেন না, কি বলেন? এখন 4 জন। একজন হলো খ্রিস্টান, আর একজন হলো ইহুদি, আর একজন হলো বৌদ্ধ, আর একজন হলো কি মুসলমান। 4 জনকে ডাকিছে যে 4 জনের ভিতরে বিশাল বহস হবে, যে বহসে জিতে যাবে আমরা সবাই তার ধর্ম গ্রহণ করব। এভাবে কয়জনকে ডাকা হয়েছে? 4 জনকে। কয় সর্বপ্রথম খ্রিস্টান ধর্মের হুজুর তুমি বলো। সে মোটামুটি কায়দা করে তার ধর্মকে অন্য ধর্মের উপরে প্রাধান্য দিয়ে, অন্য ধর্মগুলো যে বাজে, তার কোনো অস্তিত্ব নেই, তার কোনো গ্রহণযোগ্যতা নেই, এ কথা বলে স্টেজ থেকে নেমে গেছে। পাশের লোকজন বলতেছে, আমি তো মুসলমান, তাই ইহুদি ধর্মের লোক যেভাবে তার ধর্মকে ফুটিয়ে উঠেছে, তা মনে হয় শেষ পর্যন্ত ইহুদি ধর্ম গ্রহণ করতে হবে। কথা বুঝেছেন? মনে হয় শেষ পর্যন্ত ওই করতে হবেন। আচ্ছা দেখি তার পরের জন কি বলে। পরের জন হলো ইহুদি। ইহুদি সে তার ধর্মকে অন্য ধর্মের উপরে প্রাধান্য, যতদূর যা কিছু বলার দরকার তার ধর্মগ্রহণ থেকে বলেছে সে। আর খ্রিস্ট ধর্মকে একেবারে নিচে নামাই দিয়েছে, একবার ডাবাই দিয়েছে। তখন মাসের লোকজন বলতেছে, আগে তো মনে হচ্ছিলাম খ্রিস্টান হবো, তাই এখন দেখি মনে হয় ইহুদি হতে হবে। আচ্ছা দেখি সামনের জন কি বলে। এবার সামনের জন হলো বৈদ্য। নেড়িও আছে না? নেড়িও দেখেন না, টাক কাঁচা মারা থাকে, ওই নেড়িও মাল উঠেছে। নেড়িও মাল উঠে সে এমন ভাবে তার ধর্ম নিয়ে কথা বলিছে, তার ধর্মগ্রন্থ থেকে, আশ্চর্য ব্যাপার। আর ইহুদি আর খ্রিস্ট ধর্মকে একেবারে পদদলিত করেছে। এখন লোকেরা বলতে ওই শেষ পর্যন্ত হয়তো এই নেড়ীয় ধর্ম গ্রহণ করতে হবে, এই বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে হবে। তা মুসলমানরা কি বলে একটু দেখি। এইবার শেষ পর্যায়ে প্রধান বক্তা মুসলমান উঠেছে, উঠে বলতেছে, আপনারা আপনাদের ধর্ম নিয়ে অনেক কথাবার্তা বলেছেন, আমি অত কথাবার্তা বলতে চাই না, আমি অত কথাবার্তা বলাটা আমি পছন্দ করি না। তবে আজকে আমরা যে যে ধর্মের মানুষ এখানে আমরা আছি, সবাই সব ধর্মীয় গ্রন্থকে সামনে এনে সব আগুন দিয়ে জ্বালিয়ে দেন। আগুন দিয়ে জ্বালানোর পরে
কে কে আছে হুবহু তার ধর্মগ্রন্থকে আবার লিখে মানুষের সামনে উপস্থাপন করতে পারবে? আসেন, চ্যালেঞ্জ গ্রহণ করুন। আমি মুসলমান, পৃথিবীর জমিনে যত কোরআন আছে সব কোরআনকে আমি জ্বালিয়ে ভস্ম করে দেব। আবার এই কোরআন যেমন ছিল তেমনই আবার কোরআন লিখে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আমার চ্যালেঞ্জ কে কে গ্রহণ করবেন? আসেন। খ্রিস্ট ধর্ম দেখতে যে এ তো লাইন খারাপ, বলতে আমায় একটু বাথরুমে যেতে হবে। ইহুদি ধর্ম বলতে তা তুই বাথরুমে যা, আমি পানি নিয়ে আসছিস। তার মানে ওখানে তো উঠতে হবে তো। আর নেড়িও বলে আমি নিরীহ মানুষ, তোমরা কিছু বইলো না, জীবত্তা মহাভাব, তোমরা আমার মেরিও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারাই তাকবীর স্লোগান দিয়ে মুসলমানদের ধর্ম বিজয়ী হয়ে মুসলমানরা জয়ের মালা পরে সেখান থেকে নারাই তাকবীরের স্লোগান দিয়ে বাড়িতে ফিরে চিল্লাই বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন, সেই কোরআন। এরকম কোরআন নিয়ে এক একজন এক এক ধরনের মন্তব্য করে। সে জামানায় ছিল মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সামনে সকলেই চ্যালেঞ্জ মারছে, কার গ্রন্থ সঠিক প্রমাণ করতে হবে। বিশাল মজলিস। মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি কোরআন নিয়ে বিশাল মজলিসে উপস্থিত হয়ে গেছেন, হাজির হয়ে গেছেন। অন্য অন্যরা তাদের ধর্মগ্রন্থ নিয়ে বিশাল মজলিসে তারা হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে এবার এক একজন তাদের ধর্মগ্রন্থ নিয়ে কথা বলে, এক একজন ধর্মগ্রন্থ নিয়ে কথা বলে। খ্রিস্ট ধর্ম বলে আমার ধর্মীয় গ্রন্থটা এক নাম্বার, আমার ধর্মীয় গ্রন্থটা এক নাম্বার। দ্বিতীয় আর এক নাম্বার কোন ধর্ম গ্রন্থ নাই, আমার ধর্মীয় গ্রন্থটা এক নাম্বার। ইহুদি বলতেছে আমার ধর্মীয় গ্রন্থ এক নাম্বার। ওদিকে নেড়িও টেকো বলতেছে আমার ধর্মীয় গ্রন্থ এক নাম্বার। আর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন শুধু মুখে বললে চলবে না, শুধু মুখে বললে হবে না। আসো, কে কে আসো, কে কে আসো, আসো আমাদের সামনে বিশাল অগ্নিকুণ্ড আমরা জ্বালিয়ে ফেলি, অগ্নিকুণ্ড জ্বালিয়ে ফেলি। যার যার ধর্মীয় গ্রন্থ আছেন, ধর্মীয় গ্রন্থ কানা বুকে জড়াইয়া আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে পড়বে। যাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করবে না, বুঝবো সেই ধর্মীয় গ্রন্থটা হলো সঠিক ধর্মীয় গ্রন্থ, সেই ধর্মীয় গ্রন্থটা হলো কি খাঁটি। তখনই এক এক করে সকল ধর্মীয় পণ্ডিতরা, হুজুররা সব বিদায় নেয়। মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমার কোরআন আমি নিয়ে আগুনের ভিতরে ঝাঁপ দেব। দার্শের মতন সবাই চলে গেছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি কোরআনকে বুকে ধারণ করে আগুনের ভিতরে ঝাঁপ দিয়েছে। আগুনের ভিতরে ঝাঁপ দেওয়ার সাথে সাথে ওই যে অগ্নিকুণ্ড মুহূর্তের ভিতরে নিবিয়া স্থায়ী হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? কপাল পড়া মুসলমান আল্লাহু আকবার মুখ দিয়ে বাইর হয় না। কপাল পড়া মুসলমান নারাই তাকবীর স্লোগান যে মুখ দিয়ে বাইর হয় না। কপাল পড়া মুসলমান আজকে কোরআন নিয়ে, কোরআন বুকে নিয়ে আগুনে ঝাঁপ দেয়, আর আমরা মুসলমান বসে বসে তামাশা দেখি। আল্লাহু আকবার মুখ দিয়ে বাহির হয় না। বলেন তো কোরআনের এই পাওয়ার কে দিয়েছে? আবার চিল্লাই বলেন কে দিয়েছে? আল্লাহই দিয়েছে। আচ্ছা, আমি তো প্রথমে বলছিলাম একটা স্লোগান হবে, আমি স্লোগান দেব, আপনারা কি আল্লাহু আকবার বলতে পারবেন? পারবেন সবাই? দেখি তো কেমন পারো, কে কে পারবেন একটু হাত উঠান তো। মাশাআল্লাহ। তাহলে আমি স্লোগান দেব, আপনারা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? দেখবো যে মুসলমানদের ইমানি শক্তি কেমন, দেখবো মুসলমানদের ভিতরে ইমানি শক্তি কেমন। কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান গোষ্ঠী তারা আজকে আমাদের এই জোশ, আমাদের এই উদ্দীপনা দেখে তারাই বুঝবে এ দেশ হলো মুসলমানদের দেশ, ইহুদি খ্রিস্টানদের দেশ নয়। মুসলমানদের দেশে যদি আমরা তাফারিং করি না কেন, মুসলমানদের সামনে আমাদের জন্য টেকা সম্ভব নয়। চিল্লাই বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। দাঁড়িয়ে যান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
ওই ঘরে ঘরেই জইনিয়েছে, এখনো সংসদে উঠতে পারিনি। এই বসতেছেন কেন? বসতে বলছি নাকি? আল্লাহু আকবার বলে সবাই কি আপনারা রাগ করতেছেন নাকি? রাগ করলে আমি চলে যাই, চলবে না? আচ্ছা, এবার আমি নারাই তাকবীরের স্লোগান দেবো, আপনারা বলতে বলতে সামনে আগাবেন, পিছনে যারা আছেন। আর সামনে যারা আছেন ওই তেরেফলের বাইরে আসবেন না, ওইখানে থাকবেন আপনারা। সবাই নারাই তাকবীর, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো। কোরআন আছে যেখানে, হাদিসে আছে যেখানে, আজকের মাহফিল নারায়ে তাকবীর। বসেন বসেন, অনেক কষ্ট করিছেন মাশাআল্লাহ। তারপরও মাশাআল্লাহ। এই শোনেন, দুঃখ আফসোস করার কোনো বিষয় না। মা বোনেরা দেখবেন চাউল জাল দেয়, তাই না? চাউল জ্বালাইতে জ্বালাইতে এক সময় কিন্তু চাউলগুলো কি হয়ে যায়? সবাই বলেন ভাত হয়ে যায়। কিন্তু চাউলের ভিতরে ঘাটতি মেরি থাকা দুটো একটা পাথরের কুচি থাকে, ওগুলো কি আর ভাত হয়? যদি আরো দুদিন জ্বালায় তো আমাদের এখানে কিছু কিছু পাথরি মনওয়ালা মুসলমান আছে, ওদেরকে হাজার বললেও কাজ হবে না, ওদেরকে হাজার বললেও কাজ হবে না। ও আমিও বুঝতে পারিছি যে চালির ভিতরে পাথর কেনা কেনা। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে থেমে গেছে, থামাইনে লাগেনি, থেমে গেছে, খিদি লেগে গেছে, সব খিদি লেগে গেছে। পাথর ভাঙতেছে আর কেউ? আমিও তো খেয়ে আসিনি না, মনে হচ্ছেন যে আমি খেয়েছি। ও চা খালি, ও চা খাচ্ছি তাই আমি বুঝতে পারি যে একটু চা খাতে লোভ হচ্ছে বাবু। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম কি বলেন? জোর হইল না। এক সময় ধরে কি পড়াচ্ছি মনে হয় ছাত্রগুলো বেশি একটা ভালো না, যার কারণে পড়াইনি ততটা ধরতেছে না। আবার বলি, বলেন তো কোন ধর্ম? আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম কি? আমরা তো আল্লাহ সহজেই বলতে পারতেছি, কিন্তু এই ধর্ম আমাদের পর্যন্ত আসতে গেলে কি হয়েছে জানেন আপনারা? এই যে এত করে মাহফিলের জন্য ডাকতেছি, আসেন বসেন শোনেন, আমাদের পরিবেশ আছে, আমরা শুনতেছি না, কিন্তু এভাবে মুক্ত পরিবেশে কোরআন হাদিসের কথা শোনার পরিবেশ তৈরি করার জন্য কত জীবন গেছে জানেন? কত রক্ত গেছে জানেন? আপনারা দেখছেন ফিলিস্তিনি আমার ভাই বোনেরা এই রমজানের সময় তারা ইফতারির জন্য, তারা ইফতারি করার জন্য বসছে, মুহূর্তের ভিতরে একটা বোম মেরে তাদেরকে উড়িয়ে দেওয়া হয়েছে। ইফতারির কিছু নেই, ঘাস নিয়ে ইফতারি করা শুরু করেছে। আপনি আমি কি এই অবস্থায় আছি? কেন এত ডাকতে হচ্ছে আপনাকে আমাকে? কেন এত ডাকতে হচ্ছে কোরআনের আলোচনা শোনার জন্য? তামাম আরশের তামাম ফেরেশতাগণ জীবনে 2 বার কাঁদছে। কয়বার? সবাই বলেন, শুনবেন?
কোন সময় কাঁদছে শুনবেন? ফেরেশতারা 2 বার কাঁদছে, জীবনে ফেরেশতারা 2 বার কাঁদছে। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তি লাভ করলেন, এদিকে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নবী ইসলাম প্রচারের জন্য বাইরে হও, তায়েফের ময়দানে চলে যাও। এই কেবলমাত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করে আসছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসছে, ও আমার হাবিব যাও তায়েফের ময়দানে যাও, যে মানুষদেরকে ইসলামের দাওয়াত দাও, ইসলামের কথা বলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তায়েফের সফর শুরু করেছেন। তায়েফের ময়দানে যে আল্লাহর হাবিব, সংক্ষেপে বলি, আল্লাহর হাবিব যখন দাওয়াত দেওয়া শুরু করছে, তায়েফের যুবকরা আল্লাহর হাবিবের উপরে এমন অত্যাচার, এত জুলুম শুরু করে দিয়েছে যা কল্পনা করা যায় না, ভাষায়ও প্রকাশ করা যায় না। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বৃষ্টির মতন যখন পাথর পড়া শুরু করেছেন, আমি দেখলাম আল্লাহর নবীর গায়ের জামাগুলো ছিঁড়িয়া আল্লাহর নবীর চামড়ার ভিতরে ওই পাথরের কুচিগুলো প্রবেশ করতেছে, ঢুকে পড়তেছে, বিদ্ধ হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করতেছেন, সমস্ত গায়ে রক্তে রক্তাক্ত, পায়ে দুইখানা জুতা পর্যন্ত আটকে গেছে রক্তের কারণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উঠতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর হাবিবকে যখন উঠায়া দেয়, আবার পাথর মারতে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জমিনে উঠে পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার উঠানো হয়, আবার পাথর মারা শুরু করে, আবার আল্লাহর হাবিব আবার জমিনের ভিতরে লুটে পড়ে। এই অবস্থা দেখিয়া সমস্ত আরশে আজিমের ফেরেশতারা গুলো চিল্লে কান্নাকাটি করেন। এমন কোন ফেরেশতা ছিল না সেই দিন আল্লাহর হাবিবের কষ্ট দেখে কান্নাকাটি করি নাই, এমন কোন ফেরেশতা আরশে আজিমে ছিল না। সমস্ত ফেরেশতাগণ আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ, তুমি কাদের হাতে প্রিয় নবীকে তুমি ছেড়ে দিয়েছো? এ আল্লাহ, তুমি কি দেখো না তোমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নির্যাতনের শিকার হচ্ছে? আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা যাও, জমিনকে উল্টানো ফেরেশতাকে ডাক দাও, জমিনকে উল্টানো ফেরেশতাকে ডাক দাও। জিবরাইল আলাইহিস সালামের কাছে দিয়া ওই ফেরেশতাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দেওয়ার পরে ডাক দিয়ে বলে, ও আল্লাহর হাবিব, আপনি একটু শুধু আমাদেরকে অনুমতি দিয়া দেন, আজকে তাইবে যত মানুষ রয়েছে সবগুলোকে জমিনকে উল্টোসা করে জমিনের নিচে তাদেরকে ফেলাইয়া জমিনের নিচে পিষে তাদেরকে হত্যা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে যে, না না না, আজকে যদি তোমরা যদি তাদেরকে হত্যা করে দাও, যদি দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে দাও, আমি যে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত আমি কাদের কাছে নিব? আল্লাহু আকবার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্টের বিনিময়ে ইসলাম আমাদের কাছে আসছে। এমন কষ্ট হয়েছে আরশের ফেরেশতারা পর্যন্ত নবীর কষ্ট দেখে তারা কান্নাকাটি করতে করতে নিজেরাই ভেঙে পড়েছে। আল্লাহু আকবার। আরেকবার কাঁদছিলেন। আল্লাহ তাআলা যখন শেষ বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দিয়েছিল, নাম কি বলেন তো? নাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। সবে মাত্র কয়েকদিন বয়স হয়েছে। আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম যাও,
তোমার সন্তান সহ তোমার স্ত্রীকে ওই মরুভূমি অঞ্চলে রেখে আসো, যাও মরুভূমি অঞ্চলে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কথা শুনে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আম্মা সহ মরুভূমি অঞ্চলে রেখে আসছে। ঠিক 12-13 বছর পর্যন্ত ইসমাঈলের সাথে ইব্রাহিমের দেখা হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে শুধু কান্নাকাটি করে আর কল্পনা করে, আমার ইসমাঈল কত বড় হইছে, আমার ইসমাঈলকে বড় দেখতে মন চাই, বড় দেখতে মন চাই, আমার ইসমাঈল কত বড় হইছে, ইসমাঈল তো এতদিন এত বড় হইছে, আমার সাথে এখানে ওখানে চলতে পারে এমন পর্যায়ে হইছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা কল্পনা করতেছেন। কল্পনা করতে করতে আল্লাহ তাআলার পক্ষ থেকে একদিন হুকুম আসলো, ও ইব্রাহিম যাও যাও, ইব্রাহিম রে যাও, তোমার ইসমাঈলকে যে তুমি মরুভূমি অঞ্চলে রেখে আসছো, তোমার ইসমাঈলকে আমার রাস্তায় কুরবানি করো, তোমার ইসমাঈলকে আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখান থেকে মরুভূমি অঞ্চলে গিয়েছে, যেখানে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আসছে। কিন্তু যে সময় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আসছে সে সময় কোনো ঘর বাড়ি ছিল না, শুধুমাত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার আম্মা ছিলেন। কিন্তু 12-13 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাচ্ছেন, দেখে সমস্ত জায়গায় বাড়িঘর হয়ে গেছে, বাড়িঘর হয়ে গেছেন। ইসমাঈল কোথায় বসবাস করে, ইসমাঈলের ঘরটা কোথায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনতে পারতেছে না। আল্লাহু আকবার শুনতে শুনতে এক ব্যক্তির কাছে শুনলো, শোনার পরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি দেখাই দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির সামনে যে দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। আল্লাহু আকবার শব্দ শুনে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির ভিতর থেকে বাইরে এসে দেখে যে একজন আগন্তুক ব্যক্তি দাঁড়িয়ে আছে। তবে বিষয় হলো আমাদের বাড়িতে একটা জামা ঝুলানো আছে, সেরকম জামা আগন্তুক ব্যক্তি পরে আসছে। কথা কি বুঝতে পারতেছেন? কথা বোঝা যাচ্ছে না? কয় আগন্তুক ব্যক্তি যে আসছে ওনার গায়ে যে পোশাক, দীর্ঘদিন ধরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি ওই একই পোশাক ঝুলতেছে। তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা মাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আব্বা বলে ডাক দিছে। আব্বা বলে ডাক দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, বাবা ইসমাঈল, আমি যে তোমার বাবা, তুমি কেমন করে বুঝলে আমি যে তোমার বাবা? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আমার আর বুঝতে বাকি নাই, আমাদের বাড়িতে একটা জামা আছে, ঠিক ওই রকম জামা আপনিও গায়ে দিয়ে আসছেন। আমাদের বাড়িতে একটা জামা আছে, আমি দেখছি আমার মা মাঝে মাঝে জামাটা বুকে জড়ায়া ধরে আর শুধু কান্নাকাটি করে, আর গায়ের শুধু ওই জামার ভিতরে যে হলো কি ঘামের ঘেরান আছে, আমার মা ওই ঘামের ঘেরান শুধু শুকতে থাকে আর কান্নাকাটি করে, আর শুধু বলে, কতদিন হয়ে গেল আমার স্বামীরে আমি দেখি না, কতদিন হয়ে গেল আমার স্বামীরে আমি দেখি না, কতদিন হয়ে গেল আমার স্বামীকে আমি একটু নাস্তা পানি করানোর সুযোগ পাই না। বলে এই বলে বলে আমার আম্মা শুধু কান্দে, প্রতিনিয়ত শুধু কান্নাকাটি করতে থাকে। আর সেরকম জামা আমি আপনার গায়ে দেখছি, আপনার গায়ে দেখার কারণে আমার আর বুঝতে বাকি নাই যে আপনি আমার আব্বা হবেন, এটা আমার আর বুঝতে বাকি নাই। আল্লাহু আকবার। এই বলার পরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে যে ডাক দিয়ে বলে, আম্মা আসো আসো, আমার আব্বা আজকে আমাদের বাড়িতে বেড়াতে আসছে, আব্বা বেড়াতে আসছে। আল্লাহু আকবার। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও ইসমাঈল, 12-13 বছর আগে তোমার আব্বা আমাদেরকে মরুভূমি অঞ্চলে রেখে চলে গেছে,
আর আজকে তোমার আব্বা আসছে, আমার তো বিশ্বাস হয় না। বলে মা দেখো দেখো, আমাদের আব্বা আমাদের ঘরের সামনে দাঁড়ানো। বলে তুমি বুঝলা কি করে? কি করে বুঝলা? বলে মা, প্রতিদিন যে আমি দেখছি আমাদের বাড়িতে একটা জামা আছে, সেই জামার সাথে আপনি প্রেম নিবেদন করেন। প্রতিদিন আমি দেখছি ওই জামাটা আপনি জড়ায়া, বুকের উপরে জড়ায়া শুয়ে থাকেন। প্রতিদিন আমি দেখছি জামাটা জড়ায়া চোখের পানি ফেলেন। ওই রকম একটা জামা গায়ে দেওয়া একজন ব্যক্তি আমাদের বাড়ির সামনে এসে দাঁড়াইছে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুঝতে আমার আর বাকি নাই, আমার প্রাণ প্রিয় স্বামী চলে আসছে, বুঝতে আমার বাকি নাই। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে সালাম দিয়ে কথাবার্তা বলা শুরু করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, আসেন প্রাণের স্বামী, ঘরের ভিতরে আসেন। অনেক দিন হয়ে গেছে আপনার গায়ের জামা আমি খুলে দিতে পারি নাই, আপনার গায়ের ঘাম আমি মুছে দিতে পারি নাই, আপনাকে নিজে হাতে খানা খাওয়াইতে পারি নাই, মনে বড় ব্যথা। প্রাণের স্বামী আসেন, আসেন বাড়ির ভিতরে আসেন, বাড়ির ভিতরে আসেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও হাজেরা, না না না, আমি বাড়ির ভিতরে যাব না, আমি কিন্তু আসি নাই, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে, আল্লাহ পাঠাইছে তাই আমি আসছি, আমি কিন্তু আসি নাই। বলে কি জন্য আসছেন, আল্লাহ কি জন্য পাঠিয়েছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার আল্লাহর পক্ষ থেকে একটা দাওয়াত পেয়েছি, আমি দাওয়াতে যাব, তবে ওই দাওয়াতে লাগবে ইসমাইলকে, লাগবে ইসমাইলকে ছাড়া দাওয়াতে যাওয়া যাবে না। দাও ইসমাইলকে সাজায়া দাও, আমি ইসমাইলকে নিয়ে আমি দাওয়াতে যাব, দাওয়াত খাইতে যাব, মালিকের দাওয়াতে যাব। আল্লাহু আকবার। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত খুশি। এই মরুভূমি অঞ্চলে এত বাড়ি ঘর দর হয়েছে, আমার নজরে এখনো পর্যন্ত পড়ি নাই কোন বাবা তার সন্তানকে নিয়ে দাওয়াত খাইতে যায়, এই দৃশ্য কোনোদিন আমার সামনে এখনো পড়ি নাই। আজকে আল্লাহু আকবার, আমার স্বামী, আমার প্রাণ প্রিয়, আমার কলিজার টুকরা সন্তানকে নিয়ে আজকে দাওয়াত খাইতে যাবে। আল্লাহু আকবার। আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে, আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে, কিন্তু কোন দাওয়াতে যাচ্ছে হাজরা তো জানে না। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজায়া বাবার সামনে দিছে। আল্লাহু আকবার। বাবা হাতখানা ধরিয়া বলে, ও ইসমাঈল, আমাদেরকে মিনায় যাওয়া লাগবে, মিনায় যাওয়া লাগবে। আল্লাহু আকবার। মক্কায় একটা স্থানের নাম হলো মিনা, কয় মিনায় যাওয়া লাগবে, চলো আমরা মিনায় যাব। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি, বাবার সাথে দাওয়াত খাইতে যায়, মিনা প্রান্তরে দাওয়াত খাইতে যায়। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি, বাবারে কতদিন দেখি না, বাবার স্নেহ কোনোদিন পাই নাই। কত সন্তান বাবার কোলের ভিতরে ঘুমায়, বাবার কোলের ভিতরে ঘুমায়, বাবার স্নেহ পেয়ে তারা ঘুমায়। আজকে আমার জন্ম থেকে নিয়ে পর্যন্ত কোনোদিন বাবার সোহাগ পাই নাই, বাবার মায়া স্নেহ কোনোদিন পাই নাই। আজকে আমি বাবার সাথে আজকে আমি যাচ্ছি হলো কি দাওয়াত খাইতে। ইসমাঈল আলাইহিস সালাম রওনা দিছে। আল্লাহু আকবার। রওনা দেওয়ার পরে যখন মিনা প্রান্তরে যখন পৌঁছে গেছে, পৌঁছায় যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলে, ও আমার সন্তান, ও আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে নিজে হাতে জবাই করতেছি। তখন সন্তান ডাক দিয়ে বলে, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কলিজার টুকরা বাবা, ও আমার কলিজার টুকরা বাবা, আপনি যে স্বপ্ন দেখেছেন ওই স্বপ্নটা তাড়াতাড়ি আপনি বাস্তবায়ন করুন, তাড়াতাড়ি বাস্তবায়ন করুন। আল্লাহু আকবার। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
ইসমাইল আলাইহিস সালামকে মিনার প্রান্তরে শোয়াইছে। ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও বাবা, সন্তানের মায়া কোন বাবার অন্তরে নাই? সকল বাবার অন্তরে তো সন্তানের মায়া আছে। ও বাবা, 13টি বছর পরে যখন তুমি আমার চেহারার দিকে তাকাবারে বাবা, তুমি দুর্বল হয়ে যাবা। তুমি স্বপ্নে যে বিষয় আদিষ্ট হয়েছে রে বাবা, সেটা হয়তো পালন করতে পারবা না রে বাবা। ও বাবা, আমাকে চিৎ করে না শোয়ায় আপনি আমাকে ভুট করে শোয়া দেন। আল্লাহু আকবার। সন্তানের মুখে এমন কথা শুনে কোনো বাবা সহ্য করতে পারে নাকি? কোন বাবা সহ্য করতে পারে না। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম উপর করিয়া শোয়া দিয়েছেন, যেন ইব্রাহিম আলাইহিস সালামের নজর যেন ইসমাঈল আলাইহিস সালামের চেহারার উপরে যেন না পড়ে, উপর করে শোয়া দিয়েছে। উপর করে শোয়ানোর পরে ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, তুমি তোমার মুখে পর্দা দিয়ে আটকায় দাও রে বাবা, যেন কোনো সময় আমিও যদি কখনো যদি আবার ভূত হওয়া থেকে যদি চিত হয়ে যায়, তখন যেন তোমার নজর যেন আমার চেহারার দিকে না পড়ে। ও বাবা, তুমি তোমার মুখে পর্দা আটকায় দাও, পর্দা দিয়ে আটকায় দাও। এরপরে ডাক দিয়ে বলে, ও বাবা, ও বাবা, তুমি যখন আমাকে জবাই করবারে বাবা, প্রাণ বাহির হওয়া বড় কষ্টের জিনিস। প্রাণ যখন বাহির হবে, আমি তো কষ্টের কারণে ছটফট ছটফট করতে থাকবো রে বাবা। এ বাবা, কোলে কোনোদিন শুইতে পারি নাই, তবে বাবা ছটফট করার সময় আমার পাও যদি বাবা তোমার পবিত্র দেহে লেগে যায়, আমি তো বিয়াদব হইয়া দুনিয়ার থেকে বিদায় নেব। আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলে, ইসমাঈল, তুমি যখন দুনিয়ার থেকে চলে আসো, তুমি তখন তোমার পাটা দিয়ে আঘাত করেছিলে তোমার বাবারে, আমার সেদিন কোনো জবাব থাকবে না রে বাবা। ও বাবা, দয়া করে আমার হাত পাও গুলো ভালো করে দড়ি দিয়ে বেঁধে ফেলেন বাবা। ও বাবা, আমার গলায় ছুরি চালানোর আগে আমার জামাটা রক্ত লাগার আগে আমার জামাটা আমার মা হাজেরার কাছে আমার জামাটা পৌঁছে দিও রে বাবা। কারণ আমি দেখছি আজকে 13টি বছর ধরে বাবা তোমার জামা আমার মা বুকে জড়ায় নিয়ে ঘুমায়, তোমার জামার সাথে আমার মা প্রেম নিবেদন করে, তোমার জামা জড়ায় আমার মা কান্নাকাটি করে। কিছুটা হলেও আব্বা তোমার জামা আমার মা জড়াইয়া ধরিয়া তোমার অনুপস্থিত যে জ্বালা একটু মিটাই জামাটা জড়াইয়া। ও বাবা, যখন বাবা তুমি আমার মায়ের পাশে ছিলে না, তখন আমি আমার মায়ের পাশে ছিলাম। 13টি বছর আমি আমার মায়ের স্নেহে আমি বড় হয়েছি রে। যখন আমার মা আমাকে যখন পাবে না, তখন আমার মা পাগলের মতো হয়ে যাবে, আমার মা পাগলের মতো হয়ে যাবে। আমার জামাটা আমার জবাই করার আগে, রক্ত লাগার আগে আমার জামাটা নিয়ে আমার মায়ের কাছে দিয়ে দিবারে বাবা, যাতে করে যেন আমার মা আমার গায়ের জামাটা যেন বুকে জড়ায়া কিছু না হলেও যেন সান্ত্বনা পায়। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। বলে, বাবা ইসমাইল শুয়ে পড়ো। বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে ইসমাইল সালাম শুয়ে পড়লেন। এবার যখন ছুরি চালানো যখন শুরু করবেন, ছুরি যাই চালাবেন ওই মুহূর্তে আল্লাহু আকবার, আল্লাহ, আকাশের সমস্ত ফেরেশতারা কাঁদে আর আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ, মিনার প্রান্তরে কি ঘটনা ঘটতে যাচ্ছে রে মালিক?
তাকিয়ে দেখো রে মালিক, মিনার প্রান্তরে কি ঘটনা ঘটতে যাচ্ছে রে মালিক। ও মালিক তুমি কি দেখো না? মালিক তোমার কি একটু মায়া লাগে না? ও মালিক তাকিয়ে দেখো, আর শাদিনে যত ফেরেশতা আছে সকল ফেরেশতা শুধু কান্নাকাটি করে রে আল্লাহ। ও আল্লাহ তুমি এমন কাজ করিও না রে, এমন ঘটনা ঘটায়ও না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তখন হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও যাও, তাড়াতাড়ি মিনার প্রান্তরে চলে যাও, জান্নাত থেকে এই দুম্বাটা নিয়ে যাও, নিজে আল্লাহু আকবার ইসমাইলের জায়গায় দুম্বাটাকে তুমি শোভায়া দাও। সামনে আমার ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো আল্লাহু আকবার, এই পৃথিবীর জীবনে আকাশের সমস্ত ফেরেশতা দুইবার কাঁদছে। একবার কাঁদছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফের ঘটনার দিকে তাকায়ে, আর একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তলোয়ারের নিচে নিজের কলিজা টুকরা সন্তানকে দেওয়ার সময় দুইবার আকাশের ফেরেশতারা দুইবার চিল্লায় চিল্লায় কান্নাকাটি করছে। বাবারে ইসলাম আমাদের কাছে এমনিতে আসে নাই। ইসলাম আসছে বড় কষ্টের পরে, ইসলাম আসতেছে বড় কষ্টের পরে। কিন্তু হতভাগা মুসলমান, আজকে আমরা ইসলামরে মূল্যায়ন করতেছি না, আজকে আমরা ইসলামরে মূল্যায়ন করতেছি না। ইসলাম আমাদের কাছে খেলার পাত্র হয়ে গেছে, যার কারণে যে যার ইচ্ছা সে সেভাবে চলতেছে। চিল্লাই বলেন ঠিক কিনা? আজকে মুসলমান, ইসলাম আমাদের কাছে যেভাবে আসছে, ইসলামকে আমরা যেভাবে পেয়েছি, আজকে আমরাও যদি সাহাবায়ে কেরামের মতো জীবন দেওয়ার জন্য তৈরি হতাম, আমরাও যদি আজকে সাহাবায়ে কেরামের মতো রক্ত দেওয়ার জন্য তৈরি হতাম, আজকে আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ হতো, আজকে আমাদের বাংলাদেশ হতো ইসলামের বাংলাদেশ। চিল্লাই বলেন ঠিক কিনা? জানি না আমাদের এই বয়সে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হয়ে গেছে এমন বাণী আমরা শুনতে পারবো কিনা জানি না। তবে ইসলাম কিন্তু এমনি ক্ষমতায় যাবে না। ইসলামকে ক্ষমতায় যাইতে গেলে অনেক জীবনের প্রয়োজন, অনেক রক্তের প্রয়োজন, অনেক জীবনের প্রয়োজন, অনেক রক্তের প্রয়োজন। হে মুসলমান, যেই দিন এই মুসলমানরা ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে, রক্ত দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে, বাড়ি ছাড়ার জন্য তৈরি হয়ে যাবে, সেদিন ইসলাম আর বাইরে থাকবে না। সেদিন ইসলাম সংসদে উঠে ইসলামের বাণী ইসলামই প্রচার করবে। চিল্লাই বলেন ঠিক কিনা? মুসলমান, আজকে আপনাদের কাছ থেকে স্বীকারোক্তি নিতে চাই, এই ইসলাম আর মানুষের ঘরে ঘরে থাকবে না। আমরা যখন বলি কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে জ্বালিয়েও মানুষের ভিতরে কোনো পরিবর্তন আসে নাই, মানুষের ভিতরে পরিবর্তন করা সম্ভব না। এই ইসলাম যদি আজকে ঘরে থাকা সহ ইসলামকে যদি আমরা সংসদে দিতে পারি, এই ইসলাম প্রত্যেকটা মানুষের বাস্তব জীবনে আমল করার সুযোগ হবে। চিল্লাই বলেন ঠিক কিনা? সুতরাং আপনারা বলেন, আমাদের এই রাসূলের দাঁত ভাঙ্গা ইসলামকে, রাসূলের সাহাবায়ে কেরামের জীবন দেওয়া ইসলামকে কে কে সংসদে নিতে চাই? দু হাত তুলে আল্লাহকে ডাকান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলাম ক্ষমতায় যাওয়ার জন্য হাজারো লক্ষ লক্ষ জীবনের প্রয়োজন। কে দেবেন ইসলামের জন্য জীবন? কে দেবেন? আল্লাহু আকবার বলে একটু হাতটা উঠায় দেখায় দেন। মনে থাকবে তো? হে মুসলমান, মনে থাকবে তো? হে মুসলমান, মনে থাকবে তো? এই ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য যদি নিজেকে রক্ত দেওয়া লাগে, কে কে রক্ত দেবেন বলেন তো? কে কে বাড়ি ছাড়া হবেন বলেন? তবু আমরা ইসলামকে ক্ষমতায় নিয়ে ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? আর ইসলাম যদি একবার ক্ষমতায় যায়,
তাহলে যত ধর্মের লোক দেশে বাস করবে তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। কথা বলেন ঠিক কিনা? খ্রিস্টানরা তাদের এই চাওয়ার সাহস নেই যে এদেশ খ্রিস্ট আইন অনুযায়ী পরিচালিত হোক, কারণ খ্রিস্টান ধর্মের যে আইন রয়েছে এই আইন জারি হলে মানুষ তাদের ন্যায্য অধিকার খুঁজে পাবে না। ইহুদি ধর্মের যে আইন আছে সে আইন বাস্তবায়ন হলে মানুষ তাদের ন্যায্য অধিকার পাবে না। হিন্দু ধর্মের যে আইন আছে এই আইন যদি দেশে বাস্তবায়ন হয় কোন মানুষ তাদের ন্যায্য অধিকার খুঁজে পাবে না, ন্যায্য অধিকার তারা পাবে না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটাই ধর্ম আছে, সেই ধর্মের নিয়ম নীতি অনুযায়ী যদি দেশ চলে, সেই ধর্মের নিয়ম নীতি যদি বাংলার জমিনে যদি বাস্তবায়ন হয় তাহলে পিঁপড়া পর্যন্ত তাদের অধিকার ন্যায্য অধিকার পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? চিল্লাই বলেন সেই ধর্মের নামটা কি? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহু আকবার। আল্লাহ, কথা তো বলার সময় নেই, তা বলবো কি? কথা তো বলার সময় নেই। ন্যায্য অধিকার কিভাবে পাবে? বুখারী শরীফের ভিতরে একটা ঘটনা আছে, আপনারা সবাই জানেন, সবাই জানেন। যখন ইহুদি নারী, পাপিষ্ট নারী যখন রাস্তা দিয়ে যখন যায়, পাশে যখন একটা কুয়া থাকে, কুয়ার পাশে একটা কুকুর পানির জন্য হা হা করতে থাকে, পানির জন্য জিহ্বা নিচে চলে আসছে। ওই মহিলার মনে একটু দয়া হয়েছে, ওদিকে একটু পানি পান করানো যায় কিনা, ওদিকে একটু পানি খাওয়ানো যায় কিনা। তখন ওই মহিলা এক পা দুপা হাঁটি হাঁটি করতে করতে তখন কুয়ার ধারে আসছে, কুয়ার পাড়ে আসছে। কুয়ার পাড়ে আসার পরে দেখে যে কুয়ার পানি অনেক নিচে কুয়ার পানিটা উঠাবে কি করে? তখন ওই নারী কি করছে, নিজের পায়ের চামড়ার মোজাটাকে বালতি বানিয়েছে, নিজের গায়ের ওড়নাটাকে ছিঁড়ে ছিঁড়ে দড়ি বানিয়েছে, দড়ি বানিয়ে ওই চামড়ার মোজায় বেঁধে নিচ থেকে পানি উঠায় কুকুরকে পানি পান করিয়েছে। বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কাহিনী দেখে, এই মহিলার এই আচরণ দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে ওই মহিলার জীবনের গুনাহ মাফ করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। বলেন তো বাবা, ওই মহিলা কারে পানি পান করাইছে? কারে পানি পান করাইছে? ও মেহমান আসছেন, একটু বলতে হয় না? হুজুর আমার দোষ না কিন্তু, আমার দোষ না কিন্তু। চিনলেই সব দিক টাকাই কি বোঝা যায় যে এই সেই লোক? হ্যাঁ, এই সামনে দিয়ে কয়েকজন লোক গেছে, আপনি উঠে বলেন তো কেডা কেডা গেছে? এখানে বলেন তো ওই নারী কাকে পানি পান করাইছে? বলেন, কুকুরের পানি পান করেছে। কুকুর একটা নিকৃষ্ট প্রাণী, তাহলে কুকুর নিকৃষ্ট প্রাণী হওয়া সত্ত্বেও তাকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা পাপিষ্ট নারীর পাপকে মাফ করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছে। সুতরাং এই ঘটনা থেকে স্পষ্টভাবে বোঝা যায়, যদি ইসলাম যদি কোনোদিন ক্ষমতায় আসে, ইসলাম যদি ক্ষমতা আছে, দেশ যদি শরিয়া আইন অনুযায়ী যদি চলে, তাহলে একটা কুকুর পর্যন্ত তার ন্যায্য অধিকার ফিরে পাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি সকল ধর্ম বর্ণ সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে বলি, সবাই যদি সবার ন্যায্য অধিকার ফিরে পেতে চান, সকলেই চেষ্টা করি ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে কিভাবে ক্ষমতায় আনা যায়। ইসলাম ক্ষমতায় আসলে সবাই সবার ন্যায্য অধিকার ফিরে পাবে। চিল্লাই বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে এক হয়ে নেক হয়ে একসাথে ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য সংগ্রাম আন্দোলন করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।